কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই। তো এটা কয়েকদিন আগের ভিডিও। এটা আমার বাবার বাড়িতে ভিডিওটা করা। এখন আমি আপাতত শ্বশুর বাড়িতে রয়েছি। তো হঠাৎ করে ওখান থেকে চলে আসতে হয়েছে। তো ভিডিওটা সময় সুযোগের অভাবে এডিট করতেও পারি নাই। আপনাদের সাথে শেয়ার করতেও পারি নাই। তো যাই হোক, সরস্বতী পূজার আর 2 দিন পরে আমার চলে আসতে হয়েছে। বগুড়াতে আমি চলে এসেছি। কারণ একটা উম বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি সেই মুহূর্তেই আমি দুপুরে রওনা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন ভিডিওটা যেহেতু করা রয়েছে সেই জন্য ভাবলাম একটু এডিট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যা এখানে এই যে সরস্বতী পুজো আমাদের বাসাতে সবাই কাজে লেগে পড়েছি। আমি, আমার বোন, ভাই, কাকিমা, মা সবাই আর কি, কেউই বসে নেই। সবাই হাতে হাতে যে যেমনটা পাচ্ছে। আর সকাল সকাল পুজো ছিল তো এই কারণে আর কি আরো বেশি তাড়াহুড়ো লেগেছিল। আমি এখানে এই যে সুজিটা ভোগের জন্য বানিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্নান সবাই সেরে নিয়েছি। এই যে সুজিটা হয়ে গিয়েছে। এদিকে কাকিমা আমাকে লুচির ময়দাটা মথে দিল। আর আমি লুচিগুলো বেলে নিব আর ভেজে নিব। ওইদিকে কাকিমা অন্য কাজ করবে। তো এই যে সুজিটা ঢেলে নিয়ে আমি কাকিমাকে কড়াইটা দিয়ে দিলাম, যে তুমি কড়াইটা একটু পরিষ্কার করে দাও, আমি লুচিগুলো বেলে নিচ্ছি। কাকিমা কড়াই পরিষ্কার করতে চলে গিয়েছে। আর আমি এই যে লুচিগুলো বেলে নিচ্ছি। ওই যে কথায় আছে না, শক্ত কাজে যাও তুমি, লাউ কাটতে বসি আমি, এইরকমই অবস্থা হয়েছে আর কি। তো আমাদের যা আমরা পারবো না, যে এটা একটু কষ্টকর কাজ, তো সেটা আমরা কাকিমার উপরেই চাপিয়ে দিই, তুমি এটা করে দাও, আমি এই সহজ কাজটা করি আর কি, এইরকমই হয়। তো এই যে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়ে যে ঠাকুরও পূজায় বসে গিয়েছে, লুচিগুলোও ভেজে নিয়েছি। প্রথমে ফলমূল দিয়ে মিষ্টি মিষ্টান্ন সবকিছু দিয়ে আর কি পুজো দেবে, তারপরে আবার ওই যে লুচি সুজি এই সব প্রসাদ গুলো দিয়ে আর কি করবে, সবশেষে হোম করবে। এই যে এইদিকে ঢাক বাজাচ্ছে আমার ভাই, বোনের ছেলে, বাবা সবাই কাজে ব্যস্ত রয়েছে। সবাই এটা না ওটা করছে আর কি। তো আমরা যখনই একসাথে হই, 3 ভাই বোন একসাথেই বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করি। আর কোনো অনুষ্ঠান হলে তো কথাই থাকে না। আর বেশিরভাগ সময়ে আমরা অনুষ্ঠানেই যাওয়ার চেষ্টা করি, যেহেতু বাবা মা একা থাকে। আমরা না গেলে আর কি করে হয় বলেন। এই যে সবকিছু হয়ে গেছে। আগের বারে যতটুকু ময়দা মাখা হয়েছিল লুচির জন্য, ভোগের জন্য শুধু ওইটা নেওয়া হয়েছিল। আর পরবর্তীতে এই যে লোকজন খাবে তাদের জন্য আবার ময়দা মাখানো হচ্ছে। পরবর্তীতে পূজা শেষে আবার খিচুড়ি, তারপরে সবজি, বেগুন ভাজি আর আলু ভাজি করা হয়েছিল। সেগুলো ভিডিও ক্লিপটা আমি আর নিই নাই, ব্যস্ত হয়ে পড়েছিলাম ভীষণ, এই জন্য আর কি ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই। আর কারেন্ট ছিল না, যে আর কারণে আলো ছিল না, এই কারণেও নিতে পারি নাই। তো এই যে হ্যাঁ, এখন আমার বাবা কাশি বাজাচ্ছে। আমার ভাই মনে হয় কোথাও সাইডে কোথাও আছে আর কি। তো এই যে সবকিছু জোগাড় যন্ত্র করে এইভাবে উম মাকে খুব ভালোভাবে মন ভরে পূজা দেওয়া হইলো। তো পুজোটা গত বছরেই দেওয়ার কথা ছিল। গত বছরই আমার ছেলে তো এসেছে দিয়েছিল। এই কারণে মাকে মানা করেছিলাম, এবছরই দিও না, সামনের বছর দিও, তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি যেতে পারবো। এবছরই দিলে আমি যেতে পারবো না। ঠাকুরকে মালা পরিয়ে দিল। এই যে এটা গেন্দা ফুলের মালা। হ্যাঁ, তো এখন এই যে আরতি করছে, আরতির পরে হবে হোম, হোমের পরে আবার একটু ভোগ দিয়ে লুচি প্রসাদটা, লুচি সুজিটা ভোগ দেওয়া হবে আর কি। উম, তো এখানে মনে হয় 21টা বেলপাতা, 28টা বেলপাতা ছিল। 28টা বেলপাতা ঘিয়ের মধ্যে দিয়ে এই যে এইভাবে আমাদের নিয়ম, এইভাবে হোমটা করতে হয়। তো এই যে সবকিছুই কমপ্লিট এখন, সবকিছু এই যে প্রসাদটা পুজোটা শেষের পথেই এখন প্রায়। তো হোমটা শেষ হয়ে গেলেই আবার লুচি প্রসাদটা দেওয়ার পরে সেই পুজোটা শেষ হবে আর কি। তো কারা কিভাবে সরস্বতী পূজার দিনটা পালন করেছেন জানাবেন। আমরা তো খুব মজার মধ্যেই ছিলাম সরস্বতী পুজোর দিনটাতে। কিন্তু একদিন পরে এমন একটা খবর গেল আমার শ্বশুর বাড়ি থেকে। আমার হাজবেন্ড ফোন করে বললো আর কি, যে আমার কাকা শ্বশুর মারা গিয়েছে। উনি আমাদের ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে আর কি। তো তৎক্ষণাৎই আমি রওনা দিয়ে চলে এসেছি। সেই সময়টাতে আর ভিডিও আমি নিতে পারি নাই, করতে ইচ্ছেও করে নাই আর কি। তো যাই হোক, আমার কাকা শ্বশুরের জন্য সবাই একটু ইয়ে করবেন। এই যে লুচি সুজি, এখন লুচি আর সবজি